হেই, হাই সবাইকে। আমি অঙ্কিতা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে জানাচ্ছি তোমাদের আবারও ওয়েলকাম। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি বর মাছ নিয়ে এসছে। তো মাছ ভাতই আজকে বানাবো আর অফিসেও নিয়ে যাব। যেহেতু দুজন মানুষ তো 4 পিস মাছই এনেছে। তো সকালবেলায় বাসি যা কাজ থাকে সেগুলো সেরে কিন্তু রান্নাঘরে ঢুকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতে কিন্তু কুমড়ো, আলু আর গাজর সিদ্ধ দিয়েছি। এদিকে আমি বেগুন আলুটা ভেজে নিয়েছি, তার সাথে কিন্তু মাছটাও ভেজে নিয়েছি। এইসব রান্না কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দেখে শিখেছি। একটা সময় কিন্তু কিছুই রান্না করতে পারতাম না। আজ কিন্তু প্রায় সব কিছুই রান্না করতে পারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে মাছের ঝোলটা করি। কড়াইতে গোটা গরম মসলা আমি দিয়ে দেবো, তারপরে আদা, কাঁচা লঙ্কা, তারপরে গোটা জিরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এর মধ্যে পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু পরিমাণে ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপর কিন্তু যে আমি বেগুন আলুটা ভেজে রেখেছি সেই বেগুন আলুটা কিন্তু এই মশলার সাথে আমি কষিয়ে নেব। এতে কিন্তু রান্নার স্বাদ দারুণ থাকে। তাতে আমার মশলাটাও কষানো হলো, এদিকে আমার যা ছিল সেটাও কিন্তু আমার হয়ে গেল। তো আমি কিন্তু গরম জল এখানে অ্যাড করে দিয়েছি। রান্নাতে কিন্তু অবশ্যই তোমরা গরম জল অ্যাড করবে। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটতে দেব। তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছের ঝোলটা তোমরা যে কোনো মাছের সাথে করতে পারো। তারপরে অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো না দিলে কিন্তু মাছের ঝোল বলো এমনি কোনো বাঙালিদের কিন্তু ভালো লাগে না। দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তার উপরে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি স্নান করে এসে রান্নাঘরটাকে ক্লিন করেছি। করেছিলাম আজকে ভাত, আমের ডাল আর রয়েছে মাছের ঝোল। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।